গাঁজা খাওয়া হালাল, আপনারা সকলে গাঁজা খাবেন। গাঁজা যদি না খান তাহলে আপনি আল্লাহর নেয়ামতকেও অস্বীকার করলেন, নাউজুবিল্লাহ। 2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন, মাজারেতে বৈশা তোরা গাঁজা টানিস কেন, মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন, মাজারেতে বৈশা তোরা লুঙ্গি খুলিস কেন, মাজারেতে বৈশা মোরা করি শুধু ধ্যান সাধনা, মাজারেতে বৈশা মোরা করি শুধু ধ্যান সাধনা, মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন, মাজারেতে বৈশা তোরা গাঁজা টানিস কেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনি অবাক হয়ে যাবেন, এই যে একটা মঈনুদ্দিন নামে, গোলাম মঈনুদ্দিন টিপু, এ শয়তানটাকে আমি তো শয়তান মনে করি, ও জাহান্নাম থেকে পালিয়ে এসেছে। এত বড় জাহেল, এত বড় বেয়াদব, এর যদি ভিডিওগুলি আপনি দেখেন আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন, আপনি তাকিয়ে দেখেন, যেই দিকে আপনি তাকাবেন সেই দিকে তার অশ্লীল ভিডিও। গত কয়েকদিন আগের ঘটনা, সে আল্লাহর কোরআনের আয়াত থেকে তথ্য তর্জমা করতেছে। সে বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি আমার আর কোন কোন নিয়ামত দেখে তোমরা অস্বীকার করবে। দুনিয়াতে আমি আল্লাহ বহু প্রকার নিয়ামত দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, গাঁজা যদি আল্লাহর নিয়ামত না হতো তাহলে কেন সৃষ্টি করলো? আল্লাহ কেন দুনিয়াতে পাঠালো? এটাও আল্লাহর নিয়ামত, এজন্য এটা যদি না খান আপনার ঈমান চলে যাবে। ওটা আটকা শয়তান। এরপরে আর একটা সাক্ষাৎকারে বলতেছে, আপনার সামনে দিয়ে সুন্দরী একটা রমণী হেঁটে যাচ্ছে, সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছে, আপনি যদি তাকে না খান, না ভক্ষণ করেন, আপনার ঈমান চলে যাবে, কারণ আপনি আল্লাহর নিয়ামতকেও অস্বীকার করে ফেললেন। তাহলে আপনি এখানে বোঝা লাগবে, কত বড় মাজার পূজারী হলে কথা বলতে পারে, কত বড় শয়তান হলে কথা বলতে পারে, আপনাকে বোঝা লাগবে। আপনি তো দ্বিধার সে ঘুমিয়ে যাচ্ছেন। যতগুলি মাজার ভেঙ্গেছে, আমরা তো মাজার ভাঙ্গার পক্ষে না, মাজার ভাঙ্গার বিপক্ষে। কারণ যেটা আল্লাহর ওলির মাজার পৃথিবীর ময়দানে কেন আজও আছে, অতীতেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনোদিনও পর্যন্ত আমরা আল্লাহর ওলির মাজারে হাত দেব না। কিন্তু যারা আল্লাহর ওলির নাম দিয়ে সারা দিনে রাতে ভণ্ডামি করে যায়, গাঁজার আসর বসিয়ে থাকে, এদের মাজারগুলিকে আমরা ভাঙতে চাই না, কিন্তু ওদেরকে জানিয়ে দিতে চাই এখনো সময় আছে, আল্লাহর পথে হুদাল্লিল মুত্তাকিনের পথে ফিরে আসো। এজন্য গোলাম মঈনুদ্দিন টিপু ভাইকে আমি জানিয়ে দিতে চাই, আপনি যেই পীরকেই অনুসরণ করেন না কেন, আপনার পায়ে সেজদা দেয় কোন কারণে? আপনি নিজেকে কত বড় খোদা দাবি মনে করেন। আল্লাহ পাক বলেন, আমি একমাত্র সেজদা পাওয়ার যোগ্য। আমি কোনো মহিলাকেও, কোনো মা বাবাকেও আমি কারো পায়ে, কোনো স্বামীর পায়ে, স্ত্রীর পায়ে সেজদা দেওয়ার হুকুম দেই নাই। যদি হুকুম জারি করতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আর আপনি একজন পীর নিজেকে দাবি করে আপনি দিনে রাতে 24 ঘন্টা আপনি সেজদা মারাচ্ছেন, জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছেন। কত বড় আপনার ভিতরে বুজুর্গতার ভাব, সেটা টের পেয়েছে জাতি। কথা বলছে না কেন? এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, এ সমস্ত ভণ্ডদের কাছ থেকে দূরে থাকা লাগবে। কোরআন সঠিক জায়গাতে যতদিন পর্যন্ত না পৌঁছাবে, এদের ঈমান ততদিন পর্যন্ত মজবুত হবে না, এরা ততদিন অধপতনের পথেই থাকবে। এজন্য আমার কলিজার টুকরা ভাইদেরকে আমি বলতে চাই, আমরা মাজারগুলি না ভেঙ্গে আমরা তাদেরকে বোঝাই। আমার মনে হয় ওরা আবার কোরআনের পথে, কোরআনের আলোতে আলোকিত হয়ে তারা ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তারা আধার থেকে আলোতে ফিরে আসবে ইনশাআল্লাহ।